বাড়ি থেকে, আপনি বিরক্ত হয়ে যান। অথচ এই মাদ্রাসার উস্তাদদের কাছে শত শত সন্তান পড়তেছে, সবাইকে টেকেল দিতেছে। কখনো দুষ্টামি করার বেশি করার কারণে একটু শাসন করতে হয়, পড়া কম পারার কারণে একটু শাসন করতে হয়, একটু ধমক দিতে হয়। এজন্য আপনি বেজার হয়ে আপনার সন্তানকে নিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ফেলাইয়া দিলেন। কেমন মায়া করলেন, দুনিয়ার একটু শাসন থেকে সরাইয়া জাহান্নামের ওই কিড যেখানে থাকে, জাহান্নামীদের শিক্ষা যেখানে শেখানো হয়, ওই ইংরেজদের শিক্ষা যেখানে শেখানো হয়, ওই শিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য জায়গায় ভর্তি করে দিলেন। তাহলে বলেন, আপনার সন্তানের দাম ছিল, কিন্তু এটা দিয়ে গহনা না বানানোর কারণে ওই সন্তানটার দামি থাকবে? এজন্য গার্জিয়ানদেরকে বলবো, সন্তানকে যদি শহীদি মর্যাদা দিতে চান, সন্তানকে যদি জান্নাতের আলা মাকাম, নবীদের পরে সবচেয়ে উঁচু মাকামে দেখতে চান, উস্তাদদের হাতে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ ওই সন্তান বড় হবে, ওই সন্তান মানুষ হবে। আমাদেরকে যে উস্তাদরা পিটাইছে, যে উস্তাদরা আমাদেরকে বেশি শাসন করছে, এখন মোনাজাতে হাত উঠাইলে উস্তাদদের জন্য যখন দোয়া করি, তাদের কথা বেশি স্মরণ হয় যারা আমাদেরকে বেশি পিটাইছে। কেন? তারা পিটানোর কারণে আজকে এখানে বৈশাখ কথা বলতে পারে, তারা পিটানোর কারণে আজকে আমরা মানুষ হইছি, তারা পিটানোর কারণে মানুষ আমাদেরকে এখন সম্মান করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে মা বাবার শিক্ষক হতে হবে। মা বাবা কষ্ট হবে, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলে কষ্ট হবে, কিন্তু মা বাবার হতে হবে হলো পাটা পাটা, উস্তাদ হবে পুটা, মা বাবা হবে পাটা। উস্তাদ উপর থেকে চাপ দিবে, মা বাবা শক্ত থাকবে, ওটার থেকে মশলা হবে, ওই মশলা দিয়ে রান্না করলে ঘ্রাণ বের হবে। কিন্তু উস্তাদ যদি হয় মাটি, মা বাবা যদি হয় মাটি, উস্তাদ যদি হয় পাটা, তাহলে মা বাবা মশলায় চাপ দিবে, মাটি তো নরম, মশলা ভিতরে ঢুকে যাবে, ওই মশলা কাদাযুক্ত হয়ে যাবে, ওই মশলা দিয়ে রান্না করলে কোনো ঘ্রাণ আসবে? এজন্য উস্তাদ হবে পুটা, মা বাবা হবে পাটা। শক্ত হৃদয়ের অধিকারী হতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মা বাবারা, আরে মিয়া বর্তমানে তো শাসন নাই।